বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। নিয়মিত এই কাজ করলে খুলে যাবে রিজিকের দরজা। চেষ্টা করো। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে সবচেয়ে বড় চিন্তার একটি হল রিজিক। কখনো আমরা ভাবি, কেন আমার জীবনে অভাব, কেন অন্যরা সহজেই পায় আর আমি এত কষ্ট করি। কিন্তু ইসলামের দৃষ্টিতে রিজিক শুধু টাকা পয়সা নয়, বরং এটি একটি বিস্তৃত বিষয়, যার মধ্যে রয়েছে শান্তি, বরকত, স্বাস্থ্য, জ্ঞান, ভালোবাসা এবং সন্তুষ্টি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহই রিজিক দাতা, তিনি শক্তিশালী, পরাক্রমশালী। সূরা আয-যারিয়াত আয়াত ৫৮। অর্থাৎ রিজিকের মালিক একমাত্র আল্লাহ, কিন্তু তিনি কিছু নিয়ম, কিছু আমল নির্ধারণ করে দিয়েছেন, যেগুলো নিয়মিত করলে রিজিকের দরজা খুলে যায়। চলুন আজ আমরা জানি সেই কাজগুলো কি, যেগুলো নিয়মিত করলে আপনার জীবনে বরকত ও প্রাচুর্য আসবে। ১. তাকওয়া অবলম্বন করা, আল্লাহ ভীতি। রিজিক বৃদ্ধির সবচেয়ে বড় চাবিকাঠি হল তাকওয়া। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত ২-৩। অর্থাৎ তাকওয়া মানে শুধু ভয় নয়, বরং আল্লাহের আদেশ মানা এবং নিষেধ থেকে দূরে থাকা। আপনি যদি হারাম থেকে বেঁচে থাকেন, সততার সাথে জীবনযাপন করেন, তাহলে আল্লাহ নিজেই আপনার জন্য অদৃশ্য দরজা খুলে দেবেন। ২. নিয়মিত ইস্তেগফার করা। ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা এমন একটি আমল যা আপনার রিজিকের পথকে পরিষ্কার করে দেয়। হযরত নূহ আলাইহিসসালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। সূরা নূহ আয়াত ১০-১২। প্রতিদিন অন্তত ১০০ বার বলুন, আস্তাগফিরুল্লাহ। এই ছোট আমল আপনার জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। ৩. ৫ ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজ শুধু ইবাদত নয়, বরং এটি রিজিকের চাবিকাঠিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ মানুষকে অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। যখন আপনি নামাজের মাধ্যমে আল্লাহের সাথে সংযুক্ত থাকবেন, তখন আপনার জীবনে বরকত আসবেই। বিশেষ করে ফজরের নামাজ, এটি রিজিক বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৪. দান সদকা করা। অনেকেই মনে করেন দান করলে সম্পদ কমে যায়, কিন্তু ইসলামে ঠিক উল্টো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কমে না। সহিহ মুসলিম। আপনি যত দান করবেন, আল্লাহ ততই আপনার রিজিক বাড়িয়ে দেবেন, কখনো সরাসরি, কখনো অপ্রত্যাশিতভাবে। ৫. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রিজিক বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং আয়ু দীর্ঘ হয়, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী। আত্মীয়দের সাথে যোগাযোগ রাখুন, তাদের খোঁজ নিন, এতে শুধু সম্পর্কই নয়, আপনার রিজিকও বাড়বে। ৬. আল্লাহের ওপর পূর্ণ ভরসা, তাওয়াক্কুল। আপনি যতই চেষ্টা করুন, যদি আল্লাহের ওপর ভরসা না থাকে, তাহলে শান্তি পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহের ওপর যথাযথ ভরসা করতে, তাহলে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তিরমিজি। পাখি সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। এটাই তাওয়াক্কুল, চেষ্টা প্লাস আল্লাহের ওপর ভরসা। ৭. কুরআন তেলাওয়াত ও জিকির করা। কুরআন শুধু হেদায়েত নয়, বরং এটি বরকতের উৎস। প্রতিদিন কিছু সময় কুরআন পড়ুন এবং জিকির করুন। বিশেষ কিছু জিকির: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো আপনার হৃদয়কে শান্ত করবে এবং জীবনে বরকত আনবে। ৮. হালাল উপার্জন করা।
রিজিক বাড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল হালাল উপার্জন। হারাম পথে যতই টাকা আসুক তাতে কখনো বরকত থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম খাদ্য গ্রহণ করে তার দোয়া কবুল হয় না। তাই সততা এবং হালাল উপার্জনের ওপর গুরুত্ব দিন। 9. বেশি বেশি দোয়া করা। দোয়া এমন একটি শক্তি যা ভাগ্যও পরিবর্তন করতে পারে। প্রতিদিন এই দোয়াটি পড়ুন। আল্লাহুম্মাক ফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগ্নিনি বি ফাদলিকা আম্মান সিওয়াকা। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে হালাল দিয়ে হারাম থেকে বাঁচাও এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে অন্যদের থেকে মুখাপেক্ষীহীন করো। 10. কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। আপনি যা পেয়েছেন তার জন্য আল্লাহকে ধন্যবাদ দিন। কৃতজ্ঞতা হল রিজিক বৃদ্ধির গোপন রহস্য। বন্ধুগণ, রিজিক শুধু ভাগ্যের বিষয় নয়, বরং এটি আপনার আমল, আপনার চরিত্র এবং আপনার আল্লাহর সাথে সম্পর্কের উপর নির্ভর করে। আপনি যদি নিয়মিত তাকওয়া অবলম্বন করেন, ইস্তেগফার করেন, নামাজ পড়েন, দান করেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, তাওয়াক্কুল করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে এমনভাবে রিজিকের দরজা খুলে যাবে যা আপনি কখনো কল্পনাও করেননি। তাই আজ থেকেই শুরু করুন। ছোট ছোট আমল বড় পরিবর্তন আনবে। হয়তো আপনি বুঝতেও পারবেন না কখন আপনার জীবন বদলে যাবে। প্রথম পর্বে আমরা জেনেছি কিছু মৌলিক আমল কিভাবে রিজিক বৃদ্ধি করে, কিন্তু বাস্তবতা হল অনেক সময় আমরা এসব করার পরেও দ্রুত ফল পাই না। তখন মনে প্রশ্ন জাগে যে আমি তো চেষ্টা করছি, তবুও কেন পরিবর্তন আসছে না। আজকের এই পর্বে আমরা জানব আরও কিছু গভীর, শক্তিশালী এবং অনেকটাই গোপন কিছু আমল, যেগুলো অনেকেই জানে না, কিন্তু যারা নিয়মিত করে তাদের জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আসে। 1. তাহাজ্জুদ নামাজ, রিজিকের লুকানো চাবিকাঠি। রাতের শেষ তৃতীয়াংশ, এই সময় আল্লাহ বান্দার সবচেয়ে কাছে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন রাতে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। এই সময় 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন, তারপর দোয়া করুন। বিশেষ করে রিজিকের জন্য কাঁদুন, নিজের কষ্ট খুলে বলুন। বিশ্বাস রাখুন, এই সময়ের দোয়া কখনো ফেরত যায় না। 2. ফজরের পর বসে থাকা, বরকতের সময়। অনেকেই ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে যায়, কিন্তু আপনি কি জানেন ফজরের পর সময়টাই বরকতের সময়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকালবেলায় বরকত দাও। ফজরের পর অন্তত 20-30 মিনিট জিকির বা কুরআন পড়ুন। এটি আপনার পুরো দিনের রিজিককে বরকতময় করে তুলবে। 3. বেশি বেশি দুরুদ শরীফ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করা শুধু সওয়াব নয়, এটি আপনার দুঃখ দূর করে এবং রিজিক বাড়ায়। হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি দুরুদ পড়ে তার দুঃখ দূর হয় এবং রিজিক সহজ হয়। প্রতিদিন অন্তত 50 থেকে 100 বার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 4. সূরা ওয়াকিয়া পড়া, দারিদ্র দূর করার আমল। অনেক আলেম বলেছেন, নিয়মিত সূরা ওয়াকিয়া পড়লে দারিদ্র দূর হয়। বিশেষ করে রাতে ঘুমানোর আগে এই সূরাটি পড়ুন। এটি একটি পরীক্ষিত আমল, যারা নিয়মিত করে তারা নিজেরাই পরিবর্তন অনুভব করে। 5. পিতামাতার সন্তুষ্টি অর্জন করা। আপনার রিজিক আটকে থাকার একটি বড় কারণ হতে পারে মা বাবার অসন্তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে। তাদের খুশি করুন, তাদের জন্য দোয়া করুন, তাদের সাথে ভালো ব্যবহার করুন। আপনি অবাক হয়ে দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা নিজে থেকেই সমাধান হয়ে যাচ্ছে। 6. বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়া। এই জিকিরটি একটি শক্তিশালী গুপ্তধন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি জান্নাতের একটি গুপ্তধন। এটি আপনার জীবনের কঠিন বিষয়গুলো সহজ করে দেয় এবং রিজিকের পথ খুলে দেয়। 7. গোপনে দান করা। গোপনে দান করা এটি এমন একটি আমল যা আল্লাহ খুব ভালোবাসেন। যখন কেউ জানে না, শুধু আল্লাহ জানেন, তখন সেই দানের প্রতিদান বহু গুণে বৃদ্ধি পায়। এটি এমনভাবে রিজিক বাড়ায় যা আপনি কল্পনাও করতে পারবেন না। 8. আল্লাহর কাছে কান্না করে চাওয়া।
শুধু মুখে দোয়া নয়, হৃদয় দিয়ে চাইতে হবে। একাকী বসে নিজের কষ্টগুলো মনে করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইন। আল্লাহ সেই বান্দাকে কখনো ফিরিয়ে দেন না যে আন্তরিকভাবে কাঁদে। 9. নফল রোজা রাখা। বিশেষ করে সোমবার ও বৃহস্পতিবারের রোজা এগুলো শুধু আত্মশুদ্ধি নয়, বরং বরকতের উৎস। রোজা রাখলে আপনার নিয়ন্ত্রণ বাড়ে, পাপ কমে, আর এর ফলে রিজিক সহজ হয়। 10. মানুষের উপকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই উত্তম যে অন্যদের উপকার করে। আপনি যত বেশি মানুষের উপকার করবেন, আল্লাহ তত বেশি আপনার জন্য পথ খুলে দেবেন। কখনো সাহায্য খিরিয়ে দেবেন না, হয়তো সেটাই আপনার রিজিকের দরজা খুলে দেবে। রিজিক পাওয়ার জন্য শুধু চেষ্টা নয়, আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করা জরুরি। এই দ্বিতীয় পর্বের আমলগুলো একটু কঠিন, কিন্তু এর ফল অনেক বড়। যদি আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, ফজরের পর সময় কাজে লাগান, দরুদ পড়েন, সূরা ওয়াকিয়া পড়েন, পিতামাতার খুশি অর্জন করেন, গোপনে দান করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি এমন পরিবর্তন দেখবেন যা আপনার কল্পনার বাইরে। বন্ধুগণ, হয়তো আপনার রিজিকের দরজা খুলে যাওয়ার সময় খুব কাছেই। হয়তো আল্লাহ শুধু দেখতে চাচ্ছেন আপনি কতটা আন্তরিক। নিয়মিত এই কাজ করলে খুলে যাবে রিজিকের দরজা। আরও শক্তিশালী বিরল আমল আর বাস্তব জীবনের শিক্ষা। জীবনের এক পর্যায়ে এসে অনেকেই বুঝতে পারে শুধু চেষ্টা করলেই সব হয় না। কেউ খুব পরিশ্রম করেও সংকটে থাকে, আবার কেউ কম চেষ্টা করেও প্রশান্তিতে থাকে। কেন এমন হয়? কারণ রিজিক শুধু পরিশ্রমের ফল নয়, এটি আল্লাহর বরকত। আর সেই বরকত পাওয়ার জন্য কিছু গভীর অন্তরের আমল রয়েছে যেগুলো কম মানুষ জানে, কিন্তু যারা মেনে চলে তাদের জীবন বদলে যায়। আজকের এই পর্বে আমরা জানব কিছু বিরল কিন্তু অত্যন্ত শক্তিশালী আমল যেগুলো আপনার রিজিকের দরজা খুলে দিতে পারে ইনশাআল্লাহ। 1. নিয়ত ঠিক করা, আমলের প্রাণ। আপনি যাই করেন, ব্যবসা, চাকরি, পড়াশোনা, সবকিছুর পেছনে যদি নিয়ত থাকে আল্লাহকে খুশি করা, তাহলে সেই কাজ ইবাদতে পরিণত হয়। আপনি যদি বলেন, আমি হালাল উপার্জন করব যাতে আমার পরিবার হালালভাবে চলে, তাহলে আপনার কাজেই বরকত চলে আসবে। অনেক সময় আমরা আমল করি, কিন্তু নিয়ত ঠিক না থাকায় ফল পাই না। 2. সময় মতো কাজ করা, বারাকার গোপন সূত্র। বরকত শুধু টাকায় নয়, সময়েও আসে। যারা সময় নষ্ট করে, দেরি করে, অলসতা করে, তাদের রিজিক কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখুন, তিনি সময়ের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন। একটি সহজ নিয়ম, আজকের কাজ আজই শেষ করো। এই ছোট্ট অভ্যাস আপনার জীবনে বড় পরিবর্তন আনবে। 3. নিজের গুনাহ চিহ্নিত করে তওবা করা। অনেক সময় রিজিক বন্ধ হওয়ার কারণ আমাদের নিজের গুনাহ। এমন কিছু গুনাহ আছে যেগুলো আমরা বারবার করি কিন্তু গুরুত্ব দিই না। মিথ্যা বলা, গীবত করা, নামাজ অবহেলা করা, হারাম দেখা। প্রতিদিন রাতে 5 মিনিট সময় নিয়ে ভাবুন, আজ আমি কি ভুল করেছি। তারপর আন্তরিকভাবে তওবা করুন। মনে রাখবেন, গুনাহ যত কমবে, রিজিক তত সহজ হবে। 4. আল্লাহর নামে দিন শুরু করা। দিনের শুরুটাই আপনার পুরো দিনের রিজিক নির্ধারণ করে। ঘুম থেকে উঠে বলুন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপর 2 রাকাত নফল নামাজ পড়ুন, ইশরাক অথবা চাষ্ট। এটি আপনার দিনের জন্য বরকতের দরজা খুলে দেয়। 5. আল্লাহর নিয়ামত অন্যদের সাথে ভাগ করা। আপনি যা পেয়েছেন তা শুধু নিজের জন্য নয়, আপনার জ্ঞান, সময়, টাকা যা আছে অন্যদের সাথে শেয়ার করুন। একটি বাস্তব সত্য, যে যত বেশি দেয় সে তত বেশি পায়। 6. ধৈর্য, সবর। দেরিতে আসা রিজিকের রহস্য। আপনি হয়তো অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না। এখানেই আসে সবর। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। হয়তো আপনার জন্য বড় কিছু প্রস্তুত হচ্ছে, যা সময় না হলে আসবে না। তাই হাল ছাড়বেন না, চেষ্টা চালিয়ে যান। 7. হাসবুনাল্লাহ, এই সৃষ্টিকর্তার উপর ভরসা। এই দোয়াটি আপনার জীবনের কঠিন সময়কে সহজ করে দেয়। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। যখন সব পথ বন্ধ মনে হবে, এই দোয়াটি পড়ুন। 8. নিজের কাজকে ভালোবাসা। অনেকেই নিজের কাজকে অপছন্দ করে, এটি বড় একটি সমস্যা।
আপনি যা করেন তা ভালোবেসে করুন। যখন আপনি আন্তরিকভাবে কাজ করবেন তখন আল্লাহ তাতে বরকত দেবেন। 9. নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা। আমার হবে না, আমি পারব না, এই চিন্তাগুলো রিজিকের পথ বন্ধ করে দেয়। সবসময় ইতিবাচক থাকুন। আল্লাহ আমার সাথে আছেন, আমি চেষ্টা করব, ফল আল্লাহ দেবেন। আপনার চিন্তা ভাবনাও আপনার রিজিককে প্রভাবিত করে। 10. বাস্তব জীবনের শিক্ষা, একটি অনুপ্রেরণামূলক গল্প। একজন ব্যক্তি ছিল যার সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল, ব্যবসা, আয়, সম্পর্ক। সে একজন আলেমের কাছে গেল। আলেম তাকে শুধু একটি আমল দিলেন, প্রতিদিন 1000 বার ইস্তিগফার করো। সে নিয়মিত করতে লাগল। কয়েক মাস পরে তার জীবন পুরো বদলে গেল। নতুন কাজ পেল, আয় বাড়ল, পরিবারে শান্তি ফিরে এলো। কারণ ইস্তিগফার তার জীবনের অদৃশ্য বাধা দূর করে দিয়েছিল। রিজিক শুধু বাহ্যিক নয়, এটি অন্তরের বিষয়। আপনি যদি ভেতর থেকে পরিবর্তন আনেন তাহলে বাইরের সব কিছু বদলে যাবে। এই সিরিজের 3টি পর্ব মিলিয়ে আপনি যদি নিয়মিত আমল করেন তাহলে ইনশাআল্লাহ আপনার রিজিক বাড়বে, জীবনে শান্তি আসবে এবং আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হবে। শেষ বার্তা, হয়তো আজকের এই ভিডিওটি আপনার জীবনের জন্য একটি টার্নিং পয়েন্ট। আজ থেকেই শুরু করুন, ছোট ছোট আমল নিয়মিত করুন। একদিন আপনি নিজেই বলবেন যে আল্লাহ সত্যিই আমার জন্য দরজা খুলে দিয়েছেন। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান এবং আমাদের সবাইকে এমন আমল করার তাওফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন, আমিন, ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।